আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা ছাদে ইফতারি করব। এই জন্য আমরা সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি, যদিও আমরা সবকিছু নিয়ে আসিনি, কারণ মুড়ি মাখা, তারপরে হচ্ছে বিরিয়ানি, এগুলো হচ্ছে বাসায় রেখে এসেছি, কারণ এটা নিচেই আমরা থাকি, কাছেই আছে। আর হচ্ছে নামাজের একটা ব্যাপার আছে, ছাদে তো আর আমরা খোলা স্পেসে নামাজ পড়বো না, এই জন্য ইফতারিটা জাস্ট স্টার্টিং করে আমরা নামাজের জন্য রুমে চলে যাব অ্যান্ড সেইখানে যে আমাদের যে বাকি খাবার দাবার আছে সেগুলো খাবো। আমি ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ কোনো খোলা আকাশের নিচে ইফতারি করব। আদারওয়াইজ সবসময় রোজার ভিতরে ইফতারির টাইমে অ্যাটলিস্ট আমি কোনো একটা বাসার ভিতরে চলে গেছি বা বাসায় যে ইফতারি করেছি। আমার ইউনিভার্সিটি লাইফেও কখনো আমি ওপেন প্লেসে ইফতারি করিনি বা ইফতারি করার সুযোগ হয়নি। অ্যান্ড আজকের পরিবেশটা সত্যি খুব ভালো অ্যান্ড অনেক বাতাস। আমার অনেক ইচ্ছা ছিল আমাদের বাসার ছাদে আমি ইফতারি করবো, বাট সেরকম সুযোগ হয়নি। আজকে অনেক দিন পরের সুযোগ হয়েছে অ্যান্ড আজকে 29 রোজা, যদি আল্লাহ চায়, এবং সৌদি আরবে অলরেডি ঈদ হচ্ছে, পসিবিলিটিস আছে যে 90% আগামীকালকে ঈদ। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জানি যে আসলে আজকে চাঁদ রাত, এবং আজকের এই রাতে বিশেষ করে গৃহিণীদের বা মেয়েদের যারা বাসায় রান্নাবান্না করে তাদের যে কী পরিমাণ প্রেশার থাকে, আমি নিজে যে এখন ভয়েস দিচ্ছি, এই ভয়েসটা দেওয়ার সময় বিশ্বাস করেন আমার চতুর্দিকে কাজ রেখে সব কিছু ফেলে মাঝখানে বসে আমি এই ভয়েসটা দিয়ে এডিটিংটা কমপ্লিট করে ভিডিওটা পোস্ট করে হয়তোবা তারপর অন্য কাজে হাত দিব। অনেকেরই আমি দেখি যে চাঁদ রাতে অলমোস্ট সারা রাত জেগে থাকা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাসার লোক সংখ্যা একটু কম থাকায় আমাকে সারা রাত জাগা লাগে না। অ্যান্ড প্রথমবারের মতো আমি ইফতারি খাওয়ার টাইমে আর কি ক্যামেরাটা অন করে রেখেছিলাম বা রাখতে পেরেছিলাম, বিকজ অফ মাই সান। সে তো রোজা থাকে না, তো সে ফোন একদম স্ট্যান্ড বাই রেখে যে দুষ্টুমি করছিল, আমরা অনেক পরে ব্যাপারটা খেয়াল করেছি, এবং সে আমাকে পরে দেখায়, আম্মু দেখবা একটা জিনিস, এরকম বলে সে আমাকে এই ভিডিওটা দেখায়। সো আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যেহেতু আপনারা এখন আমার পরিবারের সদস্য, তো অবশ্যই ভালো মন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আজকে এরকমভাবে নিজের পরিবারের সাথে ছাদে ইফতারি করে খুব ভালো লেগেছে। যদি মানুষজন আরও বেশি থাকতো, পরিবারের সদস্য সংখ্যা হয়তো বা আরও বেশি থাকলে, বন্ধুবান্ধব থাকলে বা আত্মীয় স্বজন থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু নিজেরাও যে আনন্দ করা যায় না, এনজয় করা যায় না, ব্যাপারটা সেরকমও না। আমরা 3 জন মিলে যেমন অনেকটাই মজা করেছি। এই টাইমটাতে ছাদের ওপরে প্রচুর পরিমাণে বাতাস ছিল, ছাদে একেবারে মশা মাছি কিচ্ছু ছিল না। অ্যান্ড আমাদের ছাদের ফ্ল্যাট হওয়ার কারণে বেডরুমটাতে একটু ঠান্ডা, ওইটা দক্ষিণ সাইডে বাতাস আসে, কিন্তু অন্যান্য টাইমে এত বেশি গরম যে কি বলবো, মানে ড্রয়িং রুমে তো একেবারে বসাই যায় না। অ্যান্ড আলহামদুলিল্লাহ ছাদের পরিবেশটা আসলেই আজকে খুব ভালো ছিল। আমরা অনেকটা সময় বসেছিলাম প্রথম দিকে যে ইফতারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। অ্যান্ড যখন নিচে সূর্য ডুবে যাচ্ছিল তখন এই দৃশ্যটা এত সুন্দর ছিল যে কি বলবো, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি আসলে সত্যিই খুব সুন্দর। আমরা যতই আসলে মেকি করি না কেন, আল্লাহর সৃষ্টির কাছে মানে একেবারে ধারের কাছেও পৌঁছায় না। যখন সন্ধ্যাটা একটু বাড়ে তখনই ছাদে বাচ্চারা একটু ভিড় করে, সবাই চাঁদ দেখার জন্য চলে আসে। মিথ্যা বলবো না, আমি নিজেও চাঁদ দেখার জন্য অনেকটা সময় বসেছিলাম, কারণ চাঁদ দেখতে না আসলে খুব ভালো লাগে। বাট আনফর্চুনেটলি আমার আজকে চাঁদ দেখা হয়নি, কারণ যেই টাইমে হয়তো বা অনেকটা সময় আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আমার বাসার এই প্লেসটা থেকে চাঁদটা দেখা যায়নি। কারণ হচ্ছে 30 রমজান যে কয়বার হয়েছে না, আমি সেই কয়বারই চাঁদ দেখেছি। ইভেন গত বছরও যে 29 রোজা হলো ওই সময়ও আমি চাঁদ দেখেছি, তবে এবছর আর চাঁদটা আমি দেখতে পারিনি। আমার বাসার এদিক থেকে চাঁদ দেখা যায়নি, তবে চাঁদ না দেখা গেলেও বাসায় যখন আমি ফিরে আসলাম, ফিরে এসেই শুনলাম কালকে ঈদ।